হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে যে আমাদের টপিকটা শুরু হবে না, সবার প্রথম আমি এই টপিকটা স্টার্ট করতে চাই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে লাইফের, যেটা হলো আমাদের রিলেশনশিপ। অ্যাকচুয়ালি রিলেশনশিপকে না আমরা ছেলেরা একরকম চোখে দেখি আর মেয়েরা আরেক রকম চোখে দেখে। অ্যাকচুয়ালি ছেলেরা সবসময় এটা চায় যে সে তার রেসপেক্টিভ ওম্যানকে না সে প্রোটেক্ট করবে। আর সে সবসময় প্রোটেকশনের দিকেই চিন্তা করে। এই কারণে সে মেয়েদের মধ্যে বা মেয়েদের ফিলিংসটা না অতটা বুঝতে পারে না। একটা মেয়ে ৩ টে জিনিস তার বেসিক নিড সে চাইবেই। একটা হচ্ছে টাইম, আরেকটা হচ্ছে রেসপেক্ট, আরেকটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট। এই ৩ টে জিনিস একটা মেয়ের তার লাইফে লাগবেই তার লাইফ পার্টনার থেকে। হ্যাঁ, ওয়েলথ ইম্পর্টেন্ট, টাকা পয়সা ইম্পর্টেন্ট আর টাকা পয়সা রোজগার করতে সবাই চায়। সেটা একমাত্র আমরা এরকম বলতে পারি না যে মেয়েরা শুধু টাকার পেছনে দৌড়ায় বা কিছু না। একটা ছেলে কি দৌড়ায় না? একটা ছেলে কি চায় না যে তার জীবনে অনেক টাকা পয়সা আসুক, সে বড়লোক হোক? অবশ্যই সবাই চায়। তো এটা না কোনো মানে এরকম স্পেসিফিকভাবে বলবেন না যে মেয়েরা এটা চায়, ছেলেরা এটা চায়, না। পারসন ডিফারেন্ট। ছেলেদের চিন্তা আর মেয়েদের চিন্তার মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। আপনি যদি সেটা খুব ভালো করে বুঝতে চান, আপনি অবশ্যই এই বইটা পড়বেন। মেন আর ফ্রম দ্য মার্স অ্যান্ড উইমেন আর ফ্রম দ্য ভিনাস। যখন আপনি এই বইটা পড়বেন না, আপনি বুঝতে পারবেন দুজনের থট প্রসেসে কতটা পার্থক্য। একটা ছেলে অ্যাচিভমেন্ট, প্রোটেকশন এইসব জিনিস নিয়ে বেশি চিন্তা করে। মানে ছেলেদের চিন্তা আর মেয়েদের চিন্তার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। এই ফ্রেজটা না এটাই বোঝাচ্ছে। এবারে একটা জিনিস বুঝুন, একটা মেয়ের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইমোশনাল সাপোর্ট। কিন্তু সেই জিনিসটা কেন? আর সেটা আমরা কীভাবে প্রোভাইড করতে পারি? সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর যেটা সবথেকে টাফেস্ট, সেটা হচ্ছে লিসেন টু হার। লিসেন মানে এরকম নয় সে বলছে আমি শুনছি, ফোন ঘাঁটছি বা টিভি ঘাঁটছি, এরকম কিন্তু নয়। মানে হচ্ছে মন দিয়ে তার কথা শোনা, তার কথার উপর অ্যাটেনশন পে করা, কখনো কখনো মাঝখানে প্রশ্ন করা, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে সলভ করা যায়। দেখুন, ম্যাক্সিমাম টাইমে সলভ কিন্তু তাদের কাছে আছে, কিন্তু তারা শুধু শুধু বলতে চায়, তারা শুধু শেয়ার করতে চায়। তার কারণ ভিনাসে না, অর্থাৎ ওম্যান লাইফে না, এগুলো শেয়ার করা না একটা রীতিনীতির মধ্যে পড়ে। তারা দেখবেন বন্ধু বান্ধবের সঙ্গে যখন একসঙ্গে হয় না, অনেক কথা বলে, তারা ইমোশনটাকে বেশি প্রায়োরিটি দেয়। সেই কারণে তারা বলতে চায় আমাদের শুধু কাজ একটু মন দিয়ে শোনা, একটু মন দিয়ে শোনা। কিন্তু এইটাই ছেলেরা পারে না। ছেলেদেরকে আপনি যখন কিছু বলতে যাবেন, সে সবার ফার্স্টেই দেখবেন সে সলিউশন দিচ্ছে। ছেলেরা খুব বেশি করে সলিউশন ওরিয়েন্টেড হয়। আর এখানেও ছেলেদের দোষ নেই, কারণ ছেলেদের সাইকোলজি এইভাবে চলে। যদি একদিনের জন্য ২৪ ঘন্টার জন্য দুজনের থটকে সোয়াইপ করা যেত, তাহলে ছেলেরাও পাগল হয়ে যেত আর মেয়েরাও পাগল হয়ে যেত। তার কারণ দুজনের থট প্রসেস একদমই আলাদা। তো আমাদের কি কাজ? সবার প্রথমে তাকে ইমোশনাল সাপোর্ট দেওয়া। আর ইমোশনাল সাপোর্ট কী করে আসবে? লিসেন টু হার। মন দিয়ে তার কথা শুনুন, তার পাশে থাকুন। আর তারপরে নেক্সট সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা পার্সোনালি আমার মনে হয়, সেটা হচ্ছে রেসপেক্ট। যে রিলেশনশিপে রেসপেক্ট নেই, সেই রিলেশনশিপে ভালোবাসা নেই। যে রিলেশনশিপে রেসপেক্ট রয়েছে, সম্মান রয়েছে, বাই ডিফল্ট সেখানে ভালোবাসা চলেই আসবে, ভালোবাসার জায়গা থাকবেই। আর থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের টাইম। যে প্রত্যেকটা মেয়েকেই টাইম কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি যদি মনে করেন যে বিয়ে করে আমি বাড়ি নিয়ে এসেছি বউকে, আর সারাদিন আমি আমার কাজ করব, বন্ধু-বান্ধব নিয়ে থাকবো, বউ আছে বাড়ির মধ্যে, সে তার মতন আছে, না কিন্তু। সেখানে কিন্তু আমরা যে ইমোশনাল কানেকশনটা না, সেটা কিন্তু আমরা ব্রেক করি। তো এই জায়গাটা বুঝতে হবে। দেখুন, যদি আপনি রিলেশনশিপকে আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হিসেবে দেখেন, তাহলে অবশ্যই আমি আপনাকে দুটো বইয়ের নাম বলব। প্রথমটা হচ্ছে এটাই, মেন আর ফ্রম দ্য মার্স অ্যান্ড উইমেন আর ফ্রম দ্য ভেনাস। আর নেক্সট হচ্ছে 5 লাভ ল্যাঙ্গুয়েজেস। এই দুটো বই আপনারা অবশ্যই পড়ুন। যদি আপনারা এই বইটা পড়েন না, তাহলে রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পারসনকে জীবনে আপনার প্রয়োজন হবে না। আর যদি না পড়তে পারেন, আমার সঙ্গে জুড়ে থাকুন। আমি অবশ্যই এই বইয়ের কথাই বলি, আমি এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার পরের পয়েন্টটায় আসি, এটা খুবই ইম্পর্টেন্ট। জানেন তো, রাগ যেটা না, অ্যাঙ্গার, অ্যাঙ্গার খুব ইন্টেলিজেন্ট হয়, খুব চালাক হয়, খুব বুদ্ধিমান হয়। আপনি কখনো দেখবেন না যে আপনি বাবার উপরে বিশাল রাগ করেছেন বা বাবাকে এমন কিছু বলেছেন যাতে বাবা খুব রেগে যায়। কারণ আপনি জানেন তাতে আপনার কি হতে পারে। আপনি কখনো দেখবেন না যে কনস্টেবল সাব ইন্সপেক্টরের উপর রাগ করেছে, বা সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরের উপর রাগ করেছে, অথবা ইন্সপেক্টর এসপির উপর রাগ করেছে। কারণ জানে এখানে রাগ হলে কী জিনিসটা হতে পারে। আপনি দেখবেন না কখনোই একটা গরিব মানুষ একটা অনেক বড়লোকের উপর রাগ করেছে। আপনি দেখবেন না কখনো যে কমজোরি সে অনেক বেশি শক্তিমানের উপর রাগ করেছে। কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রেই তারা জানে যে তাদের সঙ্গে কী হতে পারে। তো রাগ হচ্ছে, আমি এই কারণে বলি, রাগ খুব বুদ্ধিমান। রাগ না খুব বুঝে শুনে আসে। কার উপর কখন আসবে সে খুব বুঝে শুনে আসে।
তো রাগ যদি এতটাই বুদ্ধিমান হয়, তো আমরা তো তার থেকে বেশি বুদ্ধিমান। তো আমরা চাইলে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু করি না। কেন? তার কারণ আমাদের সামনে যদি কেউ কমজোর থাকে না, তার উপর যাতে আমরা আধিপত্য বিস্তার করতে পারি, আমরা সেই কারণে করি। আর দেখুন, আমরা হচ্ছে ওয়াইল্ড ক্রিয়েচার। আজকে হয়তো আমাদের কাছে বাড়ি আছে, আমরা একটা সমাজে বাস করি, কিন্তু আমাদের যে নেচার, আপনি 6th সেঞ্চুরি বিসির আগে যদি আপনি যান, 6th সেঞ্চুরি বিসি থেকে না সব আস্তে, আস্তে করে ধর্ম এসছে। মানে মানুষ আস্তে, আস্তে গোষ্ঠীবদ্ধ হয়েছে, একটু সভ্য হয়েছে, তথাকথিত সভ্য হয়েছে। কিন্তু তার আগে যদি আপনি যান, মানুষ ছিল কিন্তু গুহাবাসী। আর সেই নেচারটা কিন্তু আজও আমাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু চলে যায়নি। আর সারা জীবনে যতদিন মানুষ এই পৃথিবীতে এক্সিস্ট করবে, এই নেচারটা কোনো দূরে যাবে না। তো চেষ্টা করুন রাগকে কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন। তার জন্য আমি আপনাকে বলেছিলাম আপনার ব্রিদিং টেকনিক রয়েছে। এছাড়াও আপনি চেষ্টা করবেন, যখন আপনার মনে হবে যে আপনার রাগ আসছে, আপনার শরীরের কোনো মাসেল যাতে শক্ত না হয়। তার কারণ রাগ হলে আমাদের শরীরের কোনো না কোনো মাসেল না দেখবেন টাইট হয়। তো আপনি যদি আপনার মাসেল টাইট না করেন, প্র্যাকটিক্যালি আপনি রাগের মাথায় কোনো রকম কোনো রিঅ্যাকশন করবেন না। কিন্তু অবশ্যই রেসপন্ড করাটা কিন্তু আপনার কর্তব্য। যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, সেটা আমি একটু বলে যাই। সেটা হলো শেম। শেম কি জানেন তো? বা লজ্জা। সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট মোটিভেটর ইন দ্য ওয়ার্ল্ড। আপনি দেখবেন, কারণ শেম জিনিসটাকে না আমাদের সমাজ না খুব একটা অ্যাকসেপ্ট করে না। আমাদের সমাজ এটা দেখে যে ওকে যে কেউ লজ্জা দিয়েছে তার মানে ওর মধ্যে কিছু ফল্ট আছে। কিন্তু এই লজ্জা, এই শেম যে কত বড় মোটিভেশনে কাজ করতে পারে নিজের জীবনে আগে এগোনোর জন্য, গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য, সাকসেসের জন্য, সেটা আমরা অনেকেই অনেক জায়গায় অনেক এক্সাম্পল পেয়েছি। তো যদি আপনার মনে হয় যে আপনাকে কোনো দিন কোনো এক সময় কেউ না কেউ আপনাকে অপমান করেছিল যে তোর কাছে এই জিনিসটা নেই বা তুই এই কাজটা করতে পারবি না, আমার মনে হয় সেই শেমটা বা সেই লজ্জাটা আপনার কাছে খুব বড় মোটিভেশন হিসাবে কাজ করবে, যদি আপনি সেই কথাটা মনে করে আপনি নিজের কাজকে শুরু করেন। সেই কথাটা মনে করার পর আপনার মধ্যে রাগ আসবে। রাগ সবসময় খারাপ না বস। রাগ সবসময় খারাপ না। রাগ কিন্তু মোটিভেশনের কাজ করে। কিন্তু সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের ইউজ করতে হবে। অ্যাঙ্গারকে যদি আমরা ডিস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করি না, তাহলে সবার আগে ডিস্ট্রাকশন আমাদের হবে, তারপরে অন্যের হবে। তো চেষ্টা করুন আপনার যে রাগ আছে না, তাকে কনস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করতে, আর শেমকে নিজের মোটিভেশন হিসাবে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজকের কথা এত অবধি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।